লিট্টি বানাতে যেসব উপকরণগুলো লাগছে সেগুলো হলো ছাতু, এটা ছোলার ছাতু, ময়দা, ধনেপাতা, রসুন কুচি, লবণ, তেল, কাঁচা লঙ্কা, আচার আর পেঁয়াজ। চোখা বানাতে যেসব উপকরণগুলি লাগছে সেগুলো হলো বেগুন, টমেটো, আলু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, সরষের তেল। আর এইগুলো রসুন আর লঙ্কাটা বেগুনের মধ্যে ভরে পুড়িয়ে রেখেছি। বেগুনগুলো আগেই পুড়িয়ে রেখেছি, টমেটো, বেগুন এগুলো আগেই পোড়ানো হয়ে গেছে। আর দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এগুলো মাখিয়ে নিতে হবে। বেগুনের ডাঁটাটা একটু কেটে ফেলে দিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা একটু বেশি লাগবে। সবগুলো এবার মাখিয়ে নিতে হবে। আমাদের চোখা রেডি। এটা আমাদের বাংলা ভাষায় বেগুন পোড়া বলি আমরা। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এবার লিট্টি করার জন্য ময়দাটা মেখে নেব। ময়ামের জন্য একটু সাদা তেল দেবো 2 চামচ মতো, আর একটু লবণ দেবো স্বাদ মতো। দিয়ে ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব নরমও না খুব শক্তও না, মাঝামাঝি একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে এরকম হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। লিট্টি তৈরি করার জন্য যে পুরটা করতে হবে তার জন্য জোয়ানটা আমি আগে স্কিপ করে গেছিলাম, একটু হাতে ম্যাশ করে নেবেন, সেন্ট হবে ভালো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, লবণ স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, 1 চামচ আচার। আপনারা পারলে লেবুও দিতে পারেন, কিন্তু লেবু দিলে খুব টক লাগে বলে লেবুটা আমি দিলাম না। আর সর্ষে তেল, অনেকটাই সর্ষের তেল লাগবে। দিয়ে এটাকে হাতে ভালো করে ম্যাশ করে নিতে হবে। পুরটা আমার রেডি, এরকম হবে। একটা করে দেখালাম। এরকম করে ভাগ ভাগ করে নিতে পারেন, বা লিচি কাটার পরে ওর মধ্যে শুকনো করতে পারেন। রেডি। এবার ময়দাটা লিচি কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। ময়দাটা এইরকম হবে। আর একবার মেখে নেব। এবার লিচি কেটে নেব ছোট ছোট। লিচিগুলো কাটা হয়ে গেছে, গোলও হয়ে গেছে। এই যে এইভাবে গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে পুরগুলো ভরবো। এই যে যতটা পারবেন গর্ত করে নেবেন, একটা ডাবের মধ্যে ভরে দেবেন। উপরে রেখে একটু কেটে দেবেন, আটাটা বেশি হয়ে গেলে। গলি থাকবে। আর একটা করে দেখাচ্ছি। গোল গোল করে নেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে ভরা। এবার ভেজে নেব। অনেকে সেকে নেয়, আবার আগুনের মধ্যে পুড়িয়েও নেয় আছে, কিন্তু আমি এগুলোকে তেলে ভাজবো। অনেকে ঘি দিয়ে ভাজে, কিন্তু আমাদের বাড়িতে ঘিটা পছন্দ করে না, ওই জন্য সাদা তেল দিয়ে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু একদম অল্প আঁচে করব। গ্যাসটা কমিয়ে দিলাম। একটা একটা করে ছেড়ে দেবো। একটু ভাজতে দেবো। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে দেবো। খুবই অল্প আঁচে ভাজলে জিনিসটা খুব ভালো হবে, যেহেতু আমরা পোড়াবো না বা সেঁকবো না।
লিটিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব লিটিগুলো ভাজা হয়ে গেছে, আমার লিটি চোখা রেডি। এবারে দেখুন আপনারা, এতটুকু তেল লেগে নেই, কত সুন্দর কাঞ্চি করা হয়েছে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এবার গরম গরম পরিবেশন করবেন। আপনারা যদি মনে করেন যে ঘি খাবো, তাহলে এর উপরে ঘি ব্রাশ করে দিতে পারেন, খুব ভালো লাগবে। আমার বৌমাকে একটু খাইয়ে দেখাই। এই চোখার সঙ্গে একটু সস নিয়ে নেবেন, তাহলে আর ভালো লাগবে। সেরা মা। টাটা বন্ধুরা।